সকলকে রাধে রাধে। আজ আপনাদের আমি খুব সুন্দর একটি শিব মন্দির দেখাচ্ছি এবং বাবা ভোলেনাথেরও দর্শন করাবো এবং মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলবো। ভিডিওর সঙ্গে থাকবেন। আগে আপনাদের আমি চারপাশটা ঘুরিয়ে দেখাই এবং এই শিব মন্দিরের পাশে একটি শ্মশান রয়েছে, সেই শ্মশানটিও আপনাদের আমি দেখাবো। দেখতেই পাচ্ছেন বাবা ভোলেনাথের মন্দিরটা গোল আকারের উপর, খুবই সুন্দর। পেছনে একটি সিঁড়ি রয়েছে, সেটাও আপনাদের আমি দেখাবো। যে কোনো অনুষ্ঠানে ভক্তদের প্রচুর ভিড় হয়, সেই জন্য পিছনে একটি দরজা করা রয়েছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। বাবা ভোলেনাথের কাছে পুজো দিতে আসা যে সকল ভক্তরা আসেন পুজো দিতে, ওনাদের জন্য এই সুবিধা করে রাখা হয়েছে। এবং আপনাদের আমি শ্মশানটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। গতকালকেও আপনাদের আমি একটি কালী মন্দির দর্শন করিয়েছিলাম এবং সেই কালী মন্দিরের ইতিহাসটাও আমি বলেছিলাম। আজও আপনাদের আমি ভোলেনাথের মন্দির দর্শন করাচ্ছি এবং মন্দিরের পাশেই শ্মশানটি রয়েছে এবং মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি বলবো। ভিডিওর সঙ্গে থাকবেন, বেশি করে শেয়ার করবেন। এবং পাশে আরেকটি চুল্লি রয়েছে ছোটোর ওপর, এটি নতুন করে নির্মাণ করানো হয়েছে। এবং মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি বলবো। এটি কৃষ্ণনগরের মধ্যেই আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাচ্ছি। আপনাদের আমি সামনে থেকেও সুন্দর করে দর্শন করাবো। দেখতে পাচ্ছেন মন্দিরটি কত সুন্দর গোল আকারে। এই মন্দিরটি হচ্ছে গোবরাপোতায়। গতকালকে আপনাদের গোবরাপোতা কালী মন্দির দর্শন করেছি, শ্মশান কালী মন্দির, এবং শ্মশান কালী মন্দিরের মধ্যেই এই শিব মন্দিরটি একদম পাশেই। আপনারা ভীমপুর আশানগরে বাসে উঠবেন, আপনারা গোবরাপোতা বাজারে নামবেন, যে কোনো টোটো করবেন, অনেকটাই ভিতরে মন্দিরটি। পারলে অবশ্যই ঘুরে আসবেন, খুবই সুন্দর জায়গাটা। আপনাদের আমি সামনে থেকে দেখাচ্ছি এবং এখানে লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছেন, জয় বাবা ভূতনাথ শিব মন্দির। আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন। বেশি করে শেয়ার, লাইক করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর সঙ্গে থাকবেন, আপনাদের সুন্দর করে ঘুরিয়ে আমি দেখাবো মন্দিরটি। মন্দিরে ওঠার মেন দ্বার হচ্ছে এইটি, আপনাদের আমি পেছনের দরজাটাও দেখিয়েছি। এবং দেখুন খুবই বড় শিবলিঙ্গটা, তারই পাশে নন্দী মহারাজ রয়েছেন। এখানে আর একটা জিনিস আমি দেখলাম, মন্দিরের ভেতরে প্রচুর মানুষের ফটো রয়েছে। আমার জানা নেই কেন এই ফটোগুলো রাখা রয়েছে। আপনাদের আমি নবদ্বীপের একটি মন্দির দেখিয়েছিলাম, মণিপুর রাজবাড়ি মহাপ্রভু মন্দির। ওই মন্দিরে প্রচুর মৃত ব্যক্তিদের ফটো ছিল। আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন প্রচুর ফটো রয়েছে মন্দিরের মধ্যে। এবং মন্দিরটি পুরোটাই গোল আকারের, আপনারা তো দেখলেন, আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম। আপনাদের আমি গতকালকে মা শ্মশানকালীর দর্শন করেছিলাম, সেই মন্দিরটি আবার দেখাচ্ছি। একই মন্দিরের মধ্যে মায়ের এবং বাবার মন্দির। ভিডিওটা বড় হবে বলে আমি দুটো পার্টে আমি দেখিয়েছি। আজ আবারও আপনাদের আমি মন্দিরটি দেখিয়ে দিলাম। এবং শ্মশানটি এতটাই সুন্দর, মনেই হবে না যে আপনারা শ্মশানে এসেছেন। আপনাদের আমি আরেকবার ভোলেনাথের দর্শন করি, আমার ভিডিওটা আমি শেষ করবো। এবং এই শ্মশানে যারা নবদ্বীপ যেতে পারেন না, এইখানে ওনাদের দাহ করা হয়, যেসব মানুষজন মারা যান। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের আমি কাছ থেকেও দেখাবো।
আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাচ্ছি, কাছ থেকে আপনারা দর্শন করুন। পাশে নন্দী মহারাজও রয়েছেন। সকলকে রাধে রাধে, সকলে ভালো থাকবেন। রাধে রাধে।